প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের অসংখ্য মানুষের জন্য অত্যন্ত সুখবর হিসেবে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার ভারত ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা দিয়েছে ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আগের তুলনায় অনেক বেশি মানুষ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন ভিসার স্লট বাড়ানো হলো, নতুন করে কতজন আবেদন করতে পারবে, ভিসা আবেদন করার নতুন নিয়ম, কিভাবে সহজে ভিসা পাওয়া যাবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিসা রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত ভ্রমণের প্রতি বাংলাদেশিদের আগ্রহ। বাংলাদেশের মানুষের কাছে ভারত ভ্রমণ সবসময়ই খুব জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি বিভিন্ন কারণে ভারতে যান। কেউ যান চিকিৎসার জন্য, কেউ পর্যটনের জন্য, আবার কেউ যান আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে। বিশেষ করে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং আগ্রা এই শহরগুলো বাংলাদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অনেকেই তাজমহল দেখতে আগ্রা যান, কেউ আবার শপিং করার জন্য কলকাতা পছন্দ করেন। কিন্তু গত কয়েক বছরে বিভিন্ন কারণে ভারতীয় ভিসা পাওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছিল। অনেক সময় দেখা গেছে মানুষ ভিসার জন্য আবেদন করতে চাইলেও অ্যাপয়েন্টমেন্ট বা স্লট পাচ্ছিলেন না। এই সমস্যার কারণেই অনেক মানুষ দীর্ঘদিন অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। ভারতীয় হাইকমিশনের নতুন ঘোষণা। সম্প্রতি ভারতীয় হাইকমিশন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে যে বাংলাদেশিদের সুবিধার কথা চিন্তা করে ট্যুরিস্ট ভিসার স্লটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে প্রতিদিন আগের তুলনায় অনেক বেশি আবেদন গ্রহণ করা হবে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি, তাই মানুষের চাহিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছেন, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করার জন্য নতুন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন ভিসার স্লট বাড়ানো হলো? এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন ভারতীয় হাইকমিশন ভিসার স্লট বাড়ানোর সিদ্ধান্ত নিল? এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের চাহিদা অনেক বেড়ে গেছে। বিশেষ করে চিকিৎসা এবং পর্যটনের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতে যেতে চান। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে অনেক আবেদন জমেছিল। অনেকেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, ফলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। তৃতীয়ত, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে মানুষের যোগাযোগ যত বাড়বে, দুই দেশের সম্পর্ক ততই উন্নত হবে। আবেদনকারীদের জন্য সুখবর। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ আবেদনকারীরা। আগে যেখানে ভিসার স্লট পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো, এখন সেখানে অপেক্ষার সময় অনেক কমে যেতে পারে। এছাড়া এখন থেকে নতুন করে যারা আবেদন করবেন তারাও দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। অনেক ভ্রমণ এজেন্সি ইতিমধ্যেই জানিয়েছে, এই সিদ্ধান্তের কারণে আগামী দিনগুলোতে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে। কিভাবে ভিসার জন্য আবেদন করবেন? ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে আপনাকে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য এবং ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। তারপর আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুক করতে হবে। স্লট বুক করার পর নির্ধারিত তারিখে আপনাকে ভিসা সেন্টারে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সাধারণত যে কাগজগুলো প্রয়োজন হয় সেগুলি হল পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট, ভ্রমণের পরিকল্পনা। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই ভিসা পাওয়া সম্ভব। চিকিৎসা ভিসার ক্ষেত্রেও সুবিধা। বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। বিশেষ করে চেন্নাই, ভেলোর এবং কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয়। ভিসার স্লট বাড়ানোর ফলে চিকিৎসা ভিসা আবেদনকারীরাও সুবিধা পাবেন, কারণ এখন ট্যুরিস্ট ভিসা সহজে পাওয়া গেলে অনেকেই চিকিৎসার পাশাপাশি ভ্রমণও করতে পারবেন। পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব। এই সিদ্ধান্ত ভারতের পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশি পর্যটকরা প্রতি বছর ভারতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন।
শপিং, হোটেল, রেস্টুরেন্ট এবং ভ্রমণের জন্য তারা অনেক টাকা খরচ করেন। তাই ভিসা সহজ হলে ভারতের পর্যটন শিল্পেও লাভবান হবে। ভিসা আবেদন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিসার জন্য আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ব্যবসা, সংস্কৃতি এবং পর্যটনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্যও এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতে আরও সুবিধা আসতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন ভবিষ্যতে ভারত সরকার ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে। সম্ভবত অনলাইনে দ্রুত ভিসা অনুমোদন বা ভিসার সুবিধাও বাড়ানো হতে পারে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ আরও সহজ হয়ে যাবে। শেষ কথা, সবকিছু মিলিয়ে বলা যায় ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লটের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের জন্য একটি বড় সুখবর। এর ফলে যারা দীর্ঘদিন ধরে ভারত ভ্রমণের অপেক্ষায় ছিলেন তারা এখন অনেক সহজে ভিসা পেতে পারেন। চিকিৎসা, পর্যটন বা আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ভারত যেতে আগ্রহীদের জন্য এটি অবশ্যই একটি ইতিবাচক খবর। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয় ভিসার স্লট বাড়ানোর ফলে কি সত্যিই বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ সহজ হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।